নমস্কার বন্ধুরা, আজকের টপিকটা হলো একদম সহজ ভাষায় কিভাবে হিন্দি শিখবেন। কিছু টিপস শিখতে হবে, মনে রাখতে হবে। সেইগুলো মনে রাখলে হিন্দিটা খুব সহজে শিখতে পারবেন। আমি একটা একটা করে টিপস বলছি। যেমন আমরা কোনো কিছু শিখতে গেলে আমরা বাড়ি থেকে শুরু করি। তো প্রথম নিজের বাড়ির লোকেদের সঙ্গে হিন্দি বলার চেষ্টা করুন। দ্বিতীয় হলো নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে হিন্দি বলার চেষ্টা করুন। আর সবচেয়ে ভালো হয় নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে ভুল ঠিক বলে হিন্দিটা ভালো করে শেখা যায়। বন্ধু বান্ধবদের সঙ্গে শেখাটা খুব সহজ হয়। তৃতীয় হচ্ছে, বাংলাতে যেমন ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই। যেমন আমরা যদি কোনো ছেলে বা মেয়েকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় যাচ্ছ, হিন্দিতে ছেলে মেয়ের পার্থক্য আছে। যদি কোনো ছেলেকে আমরা জিজ্ঞেস করি যে তুমি কোথায় যাচ্ছ, তখন বলতে হবে তুম কাহা যা রেহে হো। আর যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করি তাহলে বলতে হবে তুমি কোথায় যাচ্ছ, তুম কাহা যা রেহি হো। এই যে ছেলে হলে রেহে হো আর মেয়ে হলে রেহি হো, এর মাত্রাটা লাগে। 4 নম্বর হচ্ছে, কিছু স্টক ওয়ার্ড জানতে হবে। বাবা মার সঙ্গে কথা বলুন, চাই বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলুন। এখন বাবা মাকে হিন্দিতে কি বলে সেটা না জানলে হিন্দিটা বলবেন কি করে। যেমন হিন্দিতে বাবাকে পাপা বলে, মাকে মাম্মি বলে, বন্ধুদেরকে দোস্ত বলে। তো এই স্টক ওয়ার্ড এইগুলো জানতে হবে আপনাকে। আর আমাদের যে বর্তমান, ভবিষ্যৎ, অতীতকাল, যেমন আমরা বাংলায় এই তিনটের পার্থক্য আছে, সেরকম হিন্দিতে পার্থক্যটা আছে। যেমন আমরা যদি, আর হিন্দিতে প্রথম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেশি ব্যবহার হয়। কন্টিনিউয়াস টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যদি আমরা অতীতকালের কথা বলি তাহলে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতের ক্ষেত্রেও তাই, ফিউচার সিম্পল ফিউচার আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এইগুলোই বেশি ব্যবহার হয়। বাকি পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো বলতে বলতে শিখে যাবেন। ওগুলো শেখার আলাদা করে কিছু দরকার নেই। আর আরও একটা পার্থক্য হচ্ছে হিন্দিতে, যেমন আমরা বলি, আমরা বাংলাতে বেশিরভাগ তুমি আর তুই ব্যবহার করি। যখন আমরা কোনো অজানা ব্যক্তি বা স্কুলে টিচারদের সঙ্গে কথা বলি তখনই আমরা আপনি বলি। নর্মালি আমরা বাবা মার সঙ্গে বা নিজেদের আত্মীয় স্বজন যারা বড় থাকে তাদের সঙ্গেও আমরা বেশি আপনি বলে কথা বলি না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো বলি, কিন্তু আমরা বেশি তুমি আর তুই ব্যবহার করি। কিন্তু হিন্দির ক্ষেত্রে সেটা হচ্ছে উল্টো। হিন্দিতে বেশিরভাগ মানুষকে ইজ্জত দিয়ে কথা বলা হয়। সবাইকেই, প্রায় ছোট বড় সবাইকেই, জানা অজানা সবাইকেই আপনি বলে কথা বলা হয়। আপনি ছোটদেরকেও বলতে পারবেন যে আপ কাহা যা রেহে হো, আপ কাহা যা রেহি হো, আপ ক্যা খা রেহি হো, আপ ক্যা পড় রেহে হো। মেয়ে হলে আপ ক্যা পড় রেহি হো। এই পার্থক্যগুলো আগে বুঝতে হবে।
যেমন আপনি শুরু করবেন বাড়ি থেকে হিন্দি বলাটা, তো বাবা মায়ের সাথে হিন্দি বলবেন। তো বাবার সঙ্গে যদি হিন্দিতে কথা বলেন, বাবাকে মানে কি বলবেন যে বাবা তুমি কেমন আছো। হিন্দিতে সেটা বলা হয় যে বাবা আপনি কেমন আছেন, মানে আমি হিন্দিটা বলে দিচ্ছি। বাবা তুমি কেমন আছো তার হিন্দিটা হচ্ছে, যেহেতু হিন্দিতে সবাইকে আপ বলা হয়, পাপা আপ कैसे हो। যদি মাকে বলি যে মা তুমি কেমন আছো, তাহলে মাকে বলতে হবে, মাকে হিন্দিতে मम्मी বলে, मम्मी आप कैसी हो। এই कैसे और कैसी বাবাকে বলতে গেলে মানে পুলিঙ্গের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে कैसे, আর স্ত্রীদের ক্ষেত্রে कैसी, মানে তার ইর মাত্রাটা লাগে। বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে গেলে হিন্দিতে তুই বা তুমি চলে। যেমন বন্ধুকে যদি আমরা বলি কি আরে তুই কোথায় যাচ্ছিস, তো তখন হিন্দিতে হবে যে তু কাহা যা রাহা হ্যায়। ছেলে যদি হয় যা রাহা হ্যায়, যদি মেয়ে হয় তু কাহা যা রহি হ্যায়। তো এই পার্থক্যগুলো বুঝে নিন, বাকি হিন্দি শেখাটা খুব সহজ। ভালো করে বুঝুন আমি কি বলছি। আবার হিন্দিতে বন্ধুদেরকে তুমি করেও কথা বলা হয়। যেমন तुम कहाँ जा रही हो, तुम क्या खेल रही हो, तुम क्या पढ़ रही हो। মেয়েদের ক্ষেত্রে रही रही हो, खा रही हो, जा रही हो এরকম। আর ছেলেদের ক্ষেত্রে যেমন তুমি কি খাচ্ছ, তো তার হিন্দিটা হবে तुम क्या खा रहे हो। তুমি কি পড়ছো, तुम क्या पढ़ रहे हो। तुम क्या लिख रहे हो। এই রেহে হো আর রেহি হো, এইটা ছেলে আর মেয়েদের পার্থক্য, যেটা আমাদের বাংলাতে নেই। এই জিনিসটা বুঝতে হবে। আর ধরুন বাড়িতে বাবা মায়ের সঙ্গে বলবেন, তো সেই স্টপ ওয়ার্ডগুলো শিখতে হবে। আমি তার একটা ভিডিও দেব, আপনারা দেখে নেবেন। আর আমি এখন একটু বলে দিচ্ছি বাড়িতে, মানে আমাদের রিলেশনশিপ, মানে আমাদের নিজেদের বাড়ির লোক সম্পর্কিত লোকেদের হিন্দি ওয়ার্ডগুলো কি হয়। আমি আগেই বলেছি বাবা পাপা, মার হিন্দি হচ্ছে মাম্মি, ভাই, ভাইকে ভাইও বলা যায়। আবার বড় ভাই হলে হিন্দিতে বলে ভাইয়া, ছোট ভাই হলে ভাইয়াও বলা যায়, আবার ভাইও বলা যায়। বোন হলে দিদি, হিন্দিতেও দিদি বলে। আর ছোট বোন হলে বেহেন বলে, বেহেন। আর যেমন আমরা বলি ঠাকুর দাদা, তো আমরা ঠাকুর দাদাকে হিন্দিতে বলবো দাদা, মানে বড়দেরকে যেহেতু হিন্দিতে ইজ্জত করে কথা বলা হয় দাদাজি। আর যদি ঠাকুমা হয় দাদিজি বলে কথা বলা হয়। আর মানে দাদি, এবারে তার সঙ্গে বেশিরভাগ হিন্দিতে জি লাগিয়ে বলা হয় বড়দেরকে ইজ্জত করার জন্যে। আর যেমন বৌদি, বৌদিকে বলা হবে ভাবি। যেমন জামাইবাবু, জামাইবাবুকে জিজা বলা হয় হিন্দিতে। যেমন ভাইঝি, ভাইঝিকে বলা হয় ভাতিজি। ভাইপো, ভাইপোকে বলা হয় ভাতিজা। যেমন যদি জেঠি, জ্যাঠামশাই থাকে, জ্যাঠামশাইকে হিন্দিতে বলা হয় তাউ
আর জেঠিমাকে বলা হয় তাই, কাকা, চাচা আর কাকিমাকে বলা হয় চাচি। তো আমি এর পরের ভিডিওতে এই স্টপ ওয়ার্ডের হিন্দিগুলো দিয়ে দেবো, আমি লিখে দেখিয়ে দেবো, ওগুলো আপনারা দেখবেন। দেখলে মানে কিছু ওয়ার্ড না শিখলে হিন্দিটা বলবেন কি করে, আগে তো ওয়ার্ডগুলো শিখতে হবে, ব্যাস ওয়ার্ডগুলো শিখতে হবে। আর তার ওই যেগুলো আমরা ক্রিয়া মানে যেগুলো ভার্ব সেইগুলোই শিখতে হবে, ব্যাস এই জিনিস কটা শিখে নিলে হিন্দি শেখা অত্যন্ত সহজ। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।